শুরু করেছিলাম যার কথা কয়েকটা এপিসোড আগে। তিনি হলেন চন্দননগরের চামেলি চক্রবর্তী। তার অসাধারণ আগের ভিডিওটি আপনাদের ব্যাপক সাড়া পেয়েছে। সেই কারণে পরবর্তীকালে ওনার আরও বেশ কিছু অলৌকিক ঘটনা নিয়ে আজ আপনাদের সামনে আমি হাজির হয়েছি। সবুজ প্রকৃতি চামেলিদিকে সারাক্ষণ হাত ছানি দিয়ে ডাকে। বাগানের এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে ঘুরে বেড়াতে বেড়াতে তিনি গাছেদের সাথে কথা বলতে বলতে আনন্দে আত্মহারা হয়ে যান। বিশেষ করে অতসী গাছ ও শিউলি গাছ, রোজ এদের একবারও দেখতে না পেলে চামেলিদির একটু ভালো লাগে না। একদিন ভোরের আলো ফুটতেই শিশির ভেজা ঘাস মারিয়ে তিনি শিউলি তলায় গিয়ে বসলেন। চারিদিকে তখন এক স্নিগ্ধ সুন্দর আবহাওয়া, পাখিদের সুমধুর কলতানে এক অপূর্ব প্রশান্তি সেখানে বিরাজ করছে। সেখানে বসে থাকতে থাকতে চামেলিদির মন কেমন যেন আত্মমগ্ন হয়ে গেল। তিনি শ্যামল ছায়া বিছানো প্রিয় শিউলি গাছটির পানে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। কতক্ষণ এইভাবে তিনি বসেছিলেন তিনি জানেন না। হঠাৎ তার মনে হলো গাছটির অপর পাশে কি যেন এসে বসেছেন। চামেলিদি পূর্ণ দৃষ্টিতে সেদিকে তাকালেন। না, তিনি কিন্তু চোখের কোনো ভুল করেননি। অপরূপ সুন্দরী এক রমণী, কালো মেঘের মতো একরাশ চুল ছড়িয়ে পড়ছে তার পিঠের পরে। তিনি প্রসন্ন দৃষ্টিতে চামেলিদির দিকে একবার তাকালেন, তারপর মিলিয়ে গেলেন ওই শিউলি গাছের মধ্যেই। চামেলিদি তাকে আর এরপরে দেখতে পেলেন না। তার শরীর ও মনে তখন গভীর এক আত্মমগ্নতা ঘিরে রয়েছে। তার কথা বলতে ইচ্ছে করছে না তখন। তবে কি মায়ের কৃপায় আজ তিনি জগজ্জননী ভগবতীর দর্শন পেলেন? সেদিন সেই মুহূর্ত থেকেই মায়ের ওই রকম অপরূপ প্রশান্ত মুখখানি তার গাথা হয়ে গিয়েছে বুকে। তার সারা মন জুড়ে শুধুই সেই মমতা মাখানো মুখের প্রতিচ্ছবি। তাই শুধু চোখ বন্ধ করেই নয়, চোখ খুলেও তিনি মাকে দেখতে পাচ্ছেন যেন। তিনি বলছেন, মা, আমার মা বলে ডাকতে ডাকতে মা যে দিন দিন আরো কাছে চলে আসছেন তার। মায়ের আদর ভরা স্পর্শ পাচ্ছেন চামেলিদি তার মাথার উপর। মায়ের আলোতে তার চারিদিকটা কেমন বদলে যাচ্ছে। মনে হচ্ছে এই আকাশ, এই আলো, এত সব এই জগতের নয়, অন্য কোনো জগতের। এরপরে সময়টা ছিল কার্তিক মাসে কোনো এক সকাল। চামেলিদি ফুলের সাজি নিয়ে বাগানে ফুল তুলতে গিয়েছিলেন। তাদের শিউলি গাছে হেমন্তকালে সবচেয়ে বেশি ফুল ফোটে। এত অজস্র ফুল দেখে তিনি মহা আনন্দে মালা গাঁথতে বসে যান। শিউলি ফুলের গন্ধে ঘর একেবারে ভরে যায়। সেদিনের সকালটা ছিল মেঘলা। তিনি জবা, টগর আর অপরিচিতা ফুল তুলে এনে সবশেষে শিউলি গাছের কাছে তিনি আসলেন। এই গাছের নিচেই তার সেই অলৌকিক দেবদর্শন বা মাতৃদর্শন হয়েছিল। তারপর এই গাছের মধ্যে মিলিয়ে গিয়েছিলেন মা। তাই এই শিউলি গাছটি তার ভীষণভাবে প্রিয়। এখানে এলেই তার মনে হয় মা যেন তার জন্য অপেক্ষা করছেন। তাই শিউলি তলায় এসেই তিনি সাজি নামিয়ে রেখে আগে গাছের শাখা প্রশাখাগুলোকে জড়িয়ে ধরে আদর করলেন এবং বললেন, মা, আজকে আমার আসতে একটু দেরি হয়ে গেল, তুমি যেন রাগ করো না। শিউলি গাছটা তখন ফুলে ফুলে একেবারে সাদা হয়ে গেছে। সেই দৃশ্য দেখে চামেলিদির মনে হলো সবুজ ঘাসের ওপর শিউলি ফুলের অক্ষর সাজিয়ে কে যেন তার জন্য একটি চিঠি রচনা করেছে। তিনি এক একটা করে ফুল কুড়িয়ে সাজিতে রাখছিলেন। যখন সাজি প্রায় অর্ধেক ভরে এসছে, সেই সময় হঠাৎ বৃষ্টি নামল। প্রথমে ঝিরঝির করে, তারপর বেশ জোরে জোরে বৃষ্টি পড়তে লাগলো। এবারে তিনি সত্যি সমস্যায় পড়ে গেলেন। এখন যদি তিনি ফুল তোলা বন্ধ রেখে ঘরে চলে যান, তাহলে ভিজে তিনি একেবারে স্নান করে যাবেন। কারণ শিউলিতলা থেকে তাদের ঘরের দূরত্ব বেশ অনেকখানি। তখন আর তিনি কি করবেন? শিউলি গাছে বিরাজমানা মাকে উদ্দেশ্য করে তিনি বললেন, মা, আমি তো ছাতা হাতে নিয়ে আসেনি, আর এখন ভিজে ভিজে ঘরে যেতেও পারবো না। আজ আমার পুজো করতে অনেক দেরি হয়ে যাবে। তাহলে এখন আমি কি করব? তুমিই বলে দাও। এই বলে চামেলিদি আবার ফুল কুড়োতে লাগলেন। একটু পরে তিনি অবাক হয়ে দেখলেন বৃষ্টিতে শিউলি গাছ ভিজছে, বাগানের অন্যান্য গাছেরাও ভিজছে, ঘাস ভিজছে, মাটি ভিজছে, এমনকি তার সাজিতে রাখা ফুলগুলোও ভিজছে। কিন্তু চামেলিদের নিজের গায়ে এক ফোঁটাও বৃষ্টির জল পড়ছে না। তিনি আনন্দে অভিভূত হয়ে গেলেন। এই যে অসাধারণ একটা অলৌকিক ঘটনা, অসাধারণ। মায়ের কতখানি কৃপা থাকলে এমন ঘটতে পারে। সেদিন অত বৃষ্টির মধ্যেও একটুও না ভিজে তিনি নিরাপদে ঘরে ফিরতে পেরেছিলেন। স্বয়ং মা যে তাঁর অদৃশ্য হাতে তার মাথায় ছাতা ধরে রেখেছিলেন, সে কথা চামেলিদি ছাড়া আর কেই বা উপলব্ধি করবে? বিশ্বাসটাই বা কে করবে? একদিন সন্ধেবেলা উপাসনা করতে বসেছেন তিনি শ্রীকৃষ্ণের কাছে। সেদিন টগর ও রঙ্গন ফুল দিয়ে
গোড়ের মালা তৈরি করে পরিয়ে দিয়েছিলেন শ্রীকৃষ্ণের গলায়। মালা পরে তাকে এত সুন্দর দেখাচ্ছিল যে চামেলিদি চোখ ফেরাতে পারছিলেন না। আপন মনে কথা বলছিলেন তাঁর সাথে। এমন সময় লোডশেডিং হয়ে গেল। কিছুক্ষণ আসনে বসে থাকার পর তিনি উঠে গিয়ে তাদের দক্ষিণের জানলার ধারে গিয়ে দাঁড়ালেন। তখন রাতের আকাশে অজস্র তারা ঝিকমিক করছিল। সেদিকে তাকিয়ে গুনগুন করে তিনি গাইতে গাইতে বললেন এই গানটি, রাধে কৃষ্ণ বলো রে মন আমার, রাধে কৃষ্ণ বলো রে, রাধে কৃষ্ণ বলো মন আমার, রাধে কৃষ্ণ বলো। গান গাইতে গাইতে কখন যে ভক্তির আবেশে চামেলিদির দুচোখ বন্ধ হয়ে এসছে তা তিনি নিজেই বুঝতে পারেননি। বাইরে থেকে ঝিরঝির করে ঠান্ডা হাওয়ার পরশ পেয়ে তিনি চোখ খুলে তাকালেন। মনের ভেতর তখনও নামের মূর্ছনা। আকাশের দিকে চোখ যেতেই চামেলিদি বিস্ময় স্তব্ধ হয়ে গেলেন। মালার আকারে এক জ্যোতিপুঞ্জ ক্রমশ নেমে আসছে নিচের দিকে। তিনি পলখারা চোখে চেয়ে আছেন। দেখতে দেখতে দ্রুত বেগে নিচের দিকে নামতে লাগলো সেটা। তারপর তার জানলা থেকে 5-6 হাত ওপরে এসে থেমে গেল। তিনি স্পষ্ট দেখতে পেলেন ওই মালার মধ্যে বিন্দু বিন্দু অসংখ্য জ্যোতিপুঞ্জ সোনালি আলো বিকিরণ করছে। ওই অপূর্ব অলৌকিক আলোর স্নিগ্ধ ছটায় চামেলিদির অন্তর বাইরেটা দীপ্তিময় হয়ে গেল। ওই আলোর মধ্যে চামেলিদি সেদিন রাধাকৃষ্ণকে দর্শন করে ধন্য হয়েছিলেন। বেলুর মঠে কতদিন যে যাওয়া হয়নি তার, এটাই তিনি মাঝে মাঝে ভাবতেন। মাঝে মাঝে কেঁদে বুকের ভেতরটা তিনি হালকা করতেন। অবশেষে তাড়াতাড়ি সেই সুযোগটা এসে গেল। একদিন দুপুরে খাবার খেয়ে একটু বিশ্রাম করেই বাড়ির সবাই মিলে রওনা দিলেন বেলুর মঠের উদ্দেশ্যে। সেখানে গিয়ে যখন পৌঁছলেন তখন বেলা 3টে বেজে গিয়েছে। সময়টা ছিল ফাল্গুন মাসের প্রথম সপ্তাহ, তাই আবহাওয়া ততটা গরম ছিল না। তখনও ততটা লোক সমাগম হয়নি। তাঁরা হেঁটে হেঁটেই মঠ প্রাঙ্গণ পেরিয়ে প্রথমে শ্রীমায়ের মন্দিরে গেলেন। নাম না জানা এক রাশ হলদে ফুল দিয়ে মাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল সেই দিন। চামেলিদির মনে হয়েছিল হলুদ রঙা ফুলের সাজ পরে সারদা মা ঘর আলো করে বসে আছেন। মাকে দেখে চামেলিদির সেদিন এত ভালো লেগেছিল যে আর কোথাও তাঁর যেতে ইচ্ছা করছিল না। তিনি ঘরের লাগোয়া বারান্দার অপর ধারে গিয়ে গঙ্গার দিকে তাকিয়ে চুপচাপ বসে রইলেন। এক স্নিগ্ধ প্রশান্তি ছড়িয়ে পড়ছিল তার সারা মন জুড়ে। হঠাৎ তাঁর দিদির ডাকে সম্বিত ফিরে পেলেন। দিদি বলছিল, চল এবার ঠাকুরের মন্দিরে যাব। তিনি উঠে বললেন। তারপর সেখান থেকে ঠাকুরের মন্দিরে গিয়ে শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করে প্রসাদ নিয়ে ফিরে আসতেই দেখলেন অনেক অনেক ভক্ত এসে গেছেন ততক্ষণে। জায়গাটা আর ফাঁকা নেই, বেশ ভিড় হয়ে গেছে। দিদি বাড়ি ফিরে যাওয়ার কথা বলছিল, কিন্তু চামেলিদির মনকে তখনও প্রবলভাবে আকর্ষণ করছিলেন সারদা মা। তাই তিনি তখন বললেন, মাকে আরও একবার না দেখে আমি কোথাও যাব না। তারপর তারা আবার এলেন মায়ের মন্দিরে, কিন্তু তখন প্রবেশপথের কাছে লম্বা লাইন পড়ে গেছে। তারা লাইন দিয়েই ঢুকলেন ভেতরে, কিন্তু মায়ের ঘরের কাছে এসে যেই মাকে দেখতে গিয়েছেন অমনি ভিড়ের চাপে অন্য দরজা দিয়ে মন্দিরের একেবারে বাইরে এসে পড়লেন। মাকে ভালো করে দেখা দূরে থাক, এক পলকের জন্যও দেখতে পেলেন না। তার মনে হচ্ছিল মায়ের ওই সুন্দর মুখখানি যেন ছায়ার মতোই মিলিয়ে গেল জনতার আড়ালে। বাইরে এসে মনটা তার খুব খারাপ হয়ে গিয়েছিল। তার দিদি বললেন, এখানে দাঁড়িয়ে থেকে আর কি হবে, চল এবার বাড়ি যাই। অগত্যা ভারাক্রান্ত মনে চামেলিদিরা সেদিন বাড়ি ফিরে এলেন। বাড়িতে এসে তার আর কিছুই ভালো লাগছিল না। মাকে দেখতে না পারার যন্ত্রণায় বুকের ভেতরটা হু হু করছিল। পরের দিন শেষ প্রহর রাতে একটা আশ্চর্য স্বপ্ন দেখলেন চামেলি চক্রবর্তী। তিনি দেখলেন রাতের অন্ধকারে তিনি বেলুর মঠের ফটকের কাছে একা দাঁড়িয়ে আছেন। ফটকটা তালাবন্ধ ছিল। চুপ করে চারিদিকে তাকিয়ে ভাবছিলেন এখন তিনি কি করবেন, কোথায় যাবেন। ওই ফটক তো সকালের আগে খুলবে না, তাহলে মাকে তিনি দেখবেন কিভাবে। এই সব যখন ভাবছেন এমন সময় কোথা থেকে একটি দেহাতি লোক এসে হাতের ইশারায় চামেলিদিকে তার পিছন পিছন যেতে বলল। চাদর মুড়ি দেওয়া লোকটার নির্দেশ মতো তিনি চলতে লাগলেন। নিরালা এক গ্রাম্য পথে এসে তিনি পড়লেন। লোকটা এবার পিছন ফিরে তাকালো। তারপর কয়েক হাত দূরে এক খড়ের চালে বাড়ির দিকে আঙুল দেখিয়ে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। ওই বাড়ি লক্ষ্য করে ধীরে ধীরে তিনি এগিয়ে চলছেন। এই তো সেই বাড়ি। দুধাপ সিঁড়ি ভেঙে দাওয়ার উপর উঠে এলেন। একটা ঘর দেখা যাচ্ছে। অস্পষ্ট অন্ধকারে চামেলিদির তখন মনে হচ্ছে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। তবু তিনি এগিয়ে এসে দরজা ঠেলতেই সাথে সাথে খুলে গেল দরজাটা। ঘরের মধ্যে একটা লণ্ঠন জ্বলছিল। সেই মৃদু আলোতে তিনি দেখতে পেলেন ঘরের ভেতর বিছানা পাতা একটা চৌকি রয়েছে, আর সেই চৌকির ওপর বসে রয়েছেন স্বয়ং মা সারদা।
মাকে দেখতে পেয়ে অপ্রত্যাশিত আনন্দে তিনি মা, আমার মা বলে সটান মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়লেন। সারদা মা পরম স্নেহে তাঁর গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, এই বাচ্চা একদম সাচ্চা। তারপর একজন মহারাজের নাম করে বললেন, আমি ওকে বলে দেব ও যেন তোমাকে দেখে। মা এবার চামেলিদির মুখের দিকে চাইলেন। তাকে আদর করতে করতে মধুর হাসিতে মুখ ভরিয়ে বললেন, পাগলি মেয়ে। তখনই স্বপ্ন ভেঙে গেল চামেলি চক্রবর্তীর। বাইরে তখন সবে একটু আলো ফুটেছে, দু একটা পাখির ডাকও শোনা যাচ্ছে। চামেলিদির শরীরে ও মনে তখন মা শারদার হাতের স্বর্গীয় পবিত্র স্পর্শ, আর মায়ের মুখের ছবিতে প্রতিফলিত হচ্ছে তার সারা সত্তা জুড়ে। এই স্বপ্ন তিনি দেখার কিছুদিন পরেই অলৌকিকভাবে কয়েকজন রামকৃষ্ণ মিশনের মহারাজের সঙ্গে তার যোগাযোগ হয়। ওনারা তাকে এত স্নেহ করেন যে মনে হয় তারা শুধু সন্ন্যাসী নন, তারা যেন পরম স্নেহময় বাবা ও দাদা। তাদের একজনকে চামেলিদি তার এই স্বপ্নের কথা বলেছিলেন। সব শুনে উনি খুব খুশি হয়ে বলেছিলেন, তুমি পরম সৌভাগ্যবতী। তারপর একটু থেমে বলেছিলেন, আচ্ছা সেই মহারাজের নাম কি, যার নাম মা তোমায় বলেছিলেন? সেই মুহূর্তে নামটা চামেলিদির মনে পড়েনি। সেই কথাই বলেছিলেন ওনাকে। মহারাজ শুধু বলেছিলেন, মায়ের কথা কখনো বেঠিক হয় না। কিন্তু চামেলিদির যেন কিছুতেই মন লাগে না। একটা ভজন গানের সুর থেকে থেকে কেবলই গুনগুন করছে তার মনের ভেতর দিয়ে, রুখ যা বাদল রুখ যা মেরা স্যাম আ রাহা হ্যায়। এই গানের সুরে কি জাদু আছে কে জানে। মনটা তার কেমন উদাস হয়ে যাচ্ছে, মনে হচ্ছে তিনি যেন কোনো পাহাড়ি পথে হেঁটে চলেছেন। এই গানটি গাইতে গাইতে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। তার চলার পথের গতি রোধ হচ্ছে বারবার, তবুও তার চলার বিরাম নেই। তার শুধু এই গানটি শুনতেই ইচ্ছা করছে। দেখতে দেখতে বর্ষা পেরিয়ে শরৎ, শরৎ পেরিয়ে হেমন্ত, তারপর শীত এসে গেল। সে বছর এক শীতের রাতেই ঘটেছিল এখনকার সেই অলৌকিক ঘটনাটা। তিনি ঘুমিয়েছিলেন তার বিছানায়। তখন রাত কত তিনি খেয়াল করেননি। হঠাৎ একটা সুমধুর গানের সুরের আওয়াজে তার ঘুম ভেঙে গেল। দূর থেকে কে যেন গান গাইতে গাইতে ক্রমশ একটু একটু করে কাছে চলে আসছে, আর চামেলিদি তার কান পেতে আছেন। ইতিমধ্যেই ওই সুরধ্বনি আরো কাছে চলে এসছে। একজন পুরুষ কণ্ঠ থেকে নির্গত হচ্ছে অমন অপরূপ সুরের ঝর্ণাধারা। আর কি আশ্চর্য, ভজন গানই গাইছিলেন এক অদেখা গায়ক। এরপরেই তার বাড়ির চৌহদ্দির মধ্যে এসে পড়লেন সেই গায়ক। তারপর আলতো হাতে ফটক খোলার শব্দ। চামেলিদি স্পষ্ট বুঝতে পারলেন তিনি তাদের বাড়ির চারিদিকে ঘুরে ঘুরে গান গাইছেন। চামেলিদি একবার ভাবছিলেন যে বিছানা থেকে উঠে বন্ধ জানলা খুলে একবার তিনি দেখবেন, কিন্তু ওই অলৌকিক সুরের ইন্দ্রজাল এমনভাবে তাকে আবিষ্ট করে রেখেছিল যে তিনি কিছুতেই উঠতে পারেননি সেদিন বিছানা ছেড়ে। হঠাৎই একসময় থেমে গেল সেই সুর। তিনি সম্মোহিতের মতো বিছানা ছেড়ে উঠে জানলার কাছে গিয়ে দাঁড়ালেন। শেষ রাতের কৃষ্ণা পঞ্চমীর চাঁদ তখন ঢলে পড়েছে পশ্চিম আকাশের কোলে। তিনি দেখলেন ফটক বন্ধ রয়েছে, চারিদিকে কেউ কোথাও নেই, কিন্তু সেই অলৌকিক ভজনের সুরমূর্ছনা তখনও ভেসে বেড়াচ্ছে বাড়ির আশেপাশে। কে সেই অদেখা গায়ক? তার মনের ইচ্ছা পূরণ করার জন্য যিনি শেষ প্রহর রাতে এসে তাকে ভজন গান শুনিয়ে দিয়ে গেলেন? এই প্রশ্নের জবাব আজও তিনি পাননি। তবে যখনই মনে পড়ে সেই অসাধারণ সুরলহরীর কথা, তিনি যেন কেমন তন্ময় হয়ে যান। তার তনু মন এক অপার্থিব আনন্দে পূর্ণ হয়ে ওঠে। চামেলিদিদের বাড়ির গৃহদেবতা শ্রীকৃষ্ণজি। এই কৃষ্ণকে তিনি খুব ভালোবাসেন, তাই তিনি তাকে ভাই বলে ডাকেন। রাখি পূর্ণিমার দিন সবার আগে তিনি নিজের হাতে বানানো রাখি পরান তাঁর হাতে। ভাই ফোটার দিন শ্বেত চন্দনের টিপ এঁকে দেন তাঁর কপালে। কত যে কথা বলেন তার সাথে। তিনি বুঝতে পারেন তার সব কথা শুনছেন তার এই হরি ভাই, কিন্তু জবাব দিচ্ছেন না। তার খুব ইচ্ছে করে তার আত্মার দোসর এই ভাইটার সাথে খেলা করতে, ওকে প্রাণ ভরে দেখতে। কিন্তু তিনি দেখা না দিলে তিনি কেমন করে দেখবেন তাকে? তার হাত ধরে খেলাই বা করবেন কেমন করে? দিন রাত এমনভাবে শ্রীহরির কথা ভাবতে ভাবতে আকুল হয়ে উঠল তার মন। তিনি আপন মনে বাগানে ঘুরতে ঘুরতে তার উদ্দেশ্যে বলতেন, ও ভাই ধরা দে, ধরা দে, ধরা দে রে তুই। ও ভাই তুই ধরা দে, তোর লাগি পরাণ কাঁদে, তোরে কোথা পাই, তোরে দেখার তরে আকুল হয়ে এদিক ওদিক চাই। হরি ধরা দে, ধরি ধরি করেও তোরে ধরিতে না পারি, আপনি ধরা না দিলে তুই কেমন করে ধরি, হরি ধরা দে। মনের যখন এইরকম অবস্থা তাঁর, সেই সময় একদিন রাতে তিনি স্বপ্নে দেখলেন পথ চলতে চলতে তিনি একটা চত্বরের মতো জায়গায় এসে দাঁড়িয়ে পড়েছেন।
সেইখানে একটা থামের সাথে শ্রী রামকৃষ্ণদেবের একটি বড় ছবি টাঙানো রয়েছে। চত্বরটির ঠিক উল্টো দিকেই এক অন্ধকারাচ্ছন্ন গলিপথ দেখা যাচ্ছে। কি যেন তাকে বলল, প্রস্তুত হও, তোমাকে ওই পথে যেতে হবে। ওই অন্ধকার পথে তাকে যেতে হবে জেনে তার কেমন যেন ভয় ভয় করতে লাগলো। তিনি বললেন, আমি একা যাব না, ভাইও যাবে আমার সাথে। চামেলিদির কথা শেষ হওয়ার সাথে সাথেই তিনি দেখলেন শ্রীকৃষ্ণের ছবিটা জোরে জোরে দুলতে লাগলো। এবার তিনি নিশ্চিত হলেন এই কথা ভেবে যে তাকে আর একা যেতে হবে না, ভাই আসবে। আর দেরি না করে তিনি ওই গলিপথ ধরেই চলতে শুরু করলেন। কিছু দূর গিয়ে চামেলিদি পিছন ফিরে তাকিয়ে দেখলেন শ্রীকৃষ্ণ কিশোর বালক রূপে আসছেন এই পথে। তাকে দেখে তার খুব আনন্দ হচ্ছিল। তিনি যেখানে ছিলেন সেইখানে দাঁড়িয়ে পড়লেন। তারপর সেই কিশোর তার কাছে এলো। তারা দুজন একসাথে পথ চলতে শুরু করলেন। তারা তো হাঁটছেনই, কিন্তু পথের দুধারে নানা রকম ভয়ঙ্কর দৃশ্য। বিকট চেহারা লোকেরা ওই পথের দুধারে ষাঁড় বেঁধে দাঁড়িয়েছিল। কেউ বলছে, কোথায় যাচ্ছিস, তোকে মারবো। কেউ বলছে, যাওয়া হবে না, তোর হাত পা ভেঙে রাস্তায় ফেলে দেব। চামেলিদি কিন্তু তাদের কথায় একটুও ভয় পাননি। যেহেতু শ্রীকৃষ্ণ স্বয়ং সাথে আছেন, তাই নানা রকম চেষ্টা করেও কেউ কিছু করতে পারল না তার সাথে। এদিকে চলতে চলতে ওই অন্ধকার পথটা কখন যে শেষ হয়ে এসছে তিনি বুঝতে পারেননি। ওই তো আলোর রেখা দেখা যাচ্ছে। পথের শেষ প্রান্তে এসে তার কেমন জানি মনে হলো এবার ভাই পালিয়ে যাবে। তাই তাড়াতাড়ি তিনি ওই কিশোরের একটা হাত শক্ত করে চেপে ধরলেন। ভাই প্রথমে তার হাতটা ছাড়াবার জন্য একটু চেষ্টা করলেও শেষ পর্যন্ত তার হাতেই ধরা দিল। আহা, কি আনন্দ! তার হাতের মুঠোয় হরির হাত। যা, আর যে ওকে দেখা যাচ্ছে না, কোথায় মিলিয়ে গেল সে? আর চামেলিদি তখনই একাকে দাঁড়িয়ে আছেন আলোকময় পথের দিকে চেয়ে। হঠাৎ একজনকে তিনি আসতে দেখলেন। কি উজ্জ্বল দেহকান্তি! তিনি যেন হাওয়ায় ভাসতে ভাসতে আসছেন। কি আশ্চর্য! ইনি যে স্বয়ং রামকৃষ্ণ। চামেলিদির একেবারে কাছে এসে পড়লেন তিনি। তারপর তার মুখের পানে চেয়ে মৃদু মৃদু হাসতে হাসতে কোথায় যেন অদৃশ্য হয়ে গেলেন। ঠিক তখনই চামেলিদির স্বপ্ন ভেঙে গেল। তার চোখে ও মনে তখন ঠাকুর রামকৃষ্ণদেব ও শ্রীকৃষ্ণের উজ্জ্বল উপস্থিতি। অদ্ভুত এক দিব্যময় ঘোরের মধ্যে বিছানা ছেড়ে উঠে বললেন তিনি। তার ছোট্ট হাতঘড়িটায় তখন ভোর 4টে বাজে। এ ঘর থেকে ও ঘরে ঘুরে ঘুরে পাগলের মতো তিনি ঠাকুরকে খুঁজছিলেন। সব ঘর দেখার পর চামেলিদি মায়ের ঘরে এলেন। মা তখন জেগেই ছিলেন। চামেলিদিকে দেখে বললেন, কিরে, কি খুঁজছিস? চামেলিদি তার মাকে বললেন, ঠাকুরকে খুঁজছি মা। ঠাকুর এসেছিলেন, কিন্তু চলে গেলেন যে। মা বললেন, চলে গেলেন? তাহলে তিনি আবার আসবেন। তুমি চিন্তা করো না, এখনো রাত রয়েছে, তুমি গিয়ে আবার শুয়ে পড়ো। চামেলিদি নিজের ঘরে এসে শুয়ে পড়লেন, কিন্তু বাকি রাতটুকু তাঁর আর ঘুম হলো না। শুয়ে শুয়ে ওই অপূর্ব স্বপ্নের কথাই ভাবছিলেন। এখানেই শেষ নয়। এই স্বপ্ন দেখার কিছুদিন পরে সেই গুপ্ত সাধক মহারাজের চিঠি এলো চামেলিদির ঠিকানায়। তিনি আগেই তাকে লিখেছিলেন, তোমার ঘরে ও তোমার কাছে গোবিন্দজি আছেন, তাকে খুব শক্ত করে বাঁধো, যাতে সেই বাঁধন খুলে সে পালাতে না পারে। তাহলেই তুমি বেঁধে ফেলবে সবাইকে। এই বিশ্বের সকলেই হয়ে যাবে তোমার, আমিও। চামেলিদির এই দিব্য স্বপ্নের কথা সেই গুপ্ত সাধকের অজানা ছিল না। তিনি আরও লিখলেন, তুমি যেরকম স্বপ্নে দেখেছ সেটাই ঠিক। অর্থাৎ তোমার শুরুতেও রামকৃষ্ণ, শেষেও রামকৃষ্ণ। তিনি কৃষ্ণরূপে তোমার কাছে এসে তোমার অন্ধকার পথটা পার করে দিলেন। তারপর সব থেকে যেটা সুন্দর সেটা হলো তিনি বিদায় নেবার আগের মুহূর্তেই তুমি শক্ত করে চেপে ধরেছিলে কৃষ্ণজির হাত। তিনি ছাড়াবার চেষ্টা করেও শেষ পর্যন্ত তোমার হাতে ধরা দিয়েছিলেন। একটা কথা মনে রেখো, তিনি জগতের পতি। তিনি নিজে ধরা না দিলে কেউ তাকে ধরতে পারে না। কিন্তু তুমি যে তার জন্য আকুল হয়েছিলে, ধরা দে বলে কেঁদেছিলে, তাই তোমার ভালোবাসার বাঁধনে তিনি আপনি ধরা দিয়েছেন। তুমি ধন্য, ধন্য তোমার জীবন। জগতের কল্যাণের জন্য জন্ম হয়েছে তোমার। দেখবে একদিন সারা জগৎ তোমার হয়ে যাবে। চিঠিটা হাতে নিয়ে চামেলিদি মন্ত্রমুগ্ধের মতো সেদিন বসে রইলেন। মুখের ভাষা যেখানে নীরব থাকে, চোখের ভাষা সেখানে কথা বলে। চোখে চোখে কত যে নীরব কথার বিনিময় হয় দুটি হৃদয়ের মধ্যে। সুখ, দুঃখ, হাসি, কান্না, ভালোবাসা, কৃতজ্ঞতা সবই ধরা পড়ে মনের আয়না স্বরূপ দুটি চোখের তারায়। এই প্রসঙ্গে চামেলিদির মনে পড়েছিল একটা ঘটনার কথা। তখন ছিল বর্ষাকাল, বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। আষাঢ়ের এক সজল সন্ধ্যায় ঘরের দক্ষিণ জানলার কাছে দাঁড়িয়েছিলেন চামেলিদি।
হঠাৎ তিনি দেখতে পেলেন একটা বুলবুলি এসে জানলার বাঁদিকে থাকা পাতাবার গাছের একটা ডালে এসে বসল। তারপরেই ডাল থেকে নেমে কেমন একটা অদ্ভুত ভঙ্গিতে উড়তে শুরু করলো সেই পাখিটা। সোজাসুজি না উড়ে একবার ডান দিকে, একবার বাঁ দিকে, একবার নিচে, একবার উপর দিকে উড়তে উড়তে বারে বারে আসতে লাগলো চামেলিদির জানলার কাছে। ওকে তিনি চেনেন। তাদের বাড়ির উল্টো দিকের একটা কামিনী ফুলের গাছ আছে, সেই গাছে বাসা বেঁধেছে সে সুন্দর মিষ্টি বুলবুলিটা। কিন্তু অমন করে উঠছে কেন? চামেলিদির পাখিপ্রেমী মন বলল ও নিশ্চয়ই বিশেষ কিছু বলতে চাইছে তাকে, এটা ওর সেই বোঝানোর ভাষা। কিন্তু কি ওর সেই বিশেষ কথাটা? চামেলিদি ওর মনের কথা জানবার জন্য এক দৃষ্টে তাকিয়ে রইলেন তার চোখের দিকে। ওর কালো চোখের তারায় কিসের যেন একটা স্পন্দন। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, তারপরই তার মাথার মধ্যে একটা আলো জ্বলে উঠল। তার নীরব কথার অনুরণন স্পন্দন জাগিয়ে তুলল চামেলিদির মনে। আর তখনই অলৌকিকভাবে আলো দিয়ে লেখা একটা কথা ফুটে উঠল চামেলিদির মাথার ভিতরে। তিনি নীরবে পড়ে নিলেন তার ভাষা। বুলবুলিটা বলছিল, এই বৃষ্টির মধ্যে কোনো খাবার জোগাড় করতে পারিনি আজ, তুমি আমাকে কিছু খাবার দাও, বাচ্চাদের খাইয়ে আসি। ওর চোখের ভাষা পড়তে পেরে চামেলিদি এবার সাথে সাথে কিছু মুড়ি নিয়ে এসে জানলার ধারে রেখে দিলেন। বুলবুলিটা উড়ে এসে একটা একটা করে মুড়ির দানা ঠোঁটে করে নিয়ে যেতে লাগলো ওর বাসায়। বাচ্চাদের খাইয়ে আবার সে আসলো। এমনি করে নিয়ে যেতে যেতে যখন আর মাত্র একটি দানা অবশিষ্ট আছে, সেটা মুখে নিয়ে উড়ে যাওয়ার আগে একবার চামেলিদির মুখের দিকে চাইল বুলবুলিটা। তিনি স্পষ্ট দেখলেন ওর ছোট্ট দুটি কালো চোখের তারায় ফুটে উঠেছে গভীর ভালোবাসা আর কৃতজ্ঞতার ছাপ। সে চাহনির ভাষা চামেলি চক্রবর্তী কোনোদিনই ভুলতে পারবেন না। ওই মা বুলবুলিটি তার চোখের নীরব ভাষার মধ্য দিয়ে সেদিন তাকে যা বলেছিল, সেটা এক দুর্লভ প্রাপ্তি হয়ে থেকে গিয়েছে চামেলিদির মনে। অঘ্রাণ মাসের এক বিশেষ দিনে চামেলিদিদের এক নিকটাত্মীয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। আজ থেকে প্রায় 5 বছর আগের ঘটনা। জায়গাটা ছিল উত্তর 24 পরগনা জেলার বসিরহাটে। নির্দিষ্ট দিনে সেই সকালবেলা সবাই বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। শুধু চামেলি চক্রবর্তী একা থেকে গেলেন বাড়িতে। তাকে যাবার জন্য বারে বারে বললেও তিনি কিন্তু যাননি, কারণ তিনি চলে গেলে সেদিন তাদের বাড়িতে গৃহদেবতা শ্রীকৃষ্ণজির সেবা করার মতো কেউ তো থাকবে না। সবাই চলে যাবার পর সেদিন বাড়িটা একেবারে ফাঁকা হয়ে গেল। দিনের বেলায় কাজকর্ম নিয়ে কখন সময় কেটে গেল তাঁর চামেলিদি বুঝতেই পারেননি। সন্ধ্যা হবার আগে সাজি ভর্তি করে টাটকা গাঁদা ফুল তুলে নিয়ে গেলেন তিনি বাগান থেকে। ঘরে এসে একটা বেশ বড় মালা গেঁথে পরিয়ে দিলেন শ্রীকৃষ্ণজির গলায়। তারপর আসন পেতে উপাসনায় বসলেন। তখন বেশ অন্ধকার ঘনিয়ে এসছে চারিদিকে। এত বড় বাড়িতে এই প্রথম চামেলিদি একা। বাড়ির চারিদিকে প্রাচীরে ঘেরা বিরাট বাগান। এবার তার কেমন যেন ভয় ভয় করতে লাগলো। তিনি ঠাকুরের কাছে বসে বলেছিলেন, আমার ভয় করছে ঠাকুর, তুমি আমার ভয় দূর করো। তারপর আসন ছেড়ে উঠে যেই তিনি দাঁড়িয়েছেন, তেমনি পরম সুন্দর এক অভয় হাতে স্পর্শ পেলেন তার নিজের মাথার উপর। সেই হাতটি অদৃশ্য ছিল বটে, কিন্তু এত স্নিগ্ধ 5 আঙুলের সেই হাতটি যে নিমেষে তার ভয় একেবারে সেদিন সেই মুহূর্তে দূর হয়ে গেল। এদিকে ওই সুন্দর হাতটি তার মাথা স্পর্শ করে রয়েছে, অপরদিকে তাজা গাঁদা ফুলের গন্ধ তাকে যেন ঘিরে রেখেছে সর্বক্ষণ। ওই ঘর থেকে এরপর তিনি বেরিয়ে বারান্দায় এলেন। আহা, ওই ফুলের মালার গন্ধ যে তার সাথে সাথে যাচ্ছে। তিনি বুঝতে পারলেন এবার তার শ্রীকৃষ্ণজি একেবারে তার কাছেই রয়েছেন। বারান্দার শেষ প্রান্তে মায়ের ঘর। ওই ঘরে বেশ বড় খাট পাতা, ঘরে আলো জ্বলছিল। তিনি ওই ঘরের কাছে আসতেই এক আশ্চর্য অনুভূতি হলো তাঁর। কারা যেন মৃদুস্বরে কথা বলছে, কিন্তু ঘরে তো তখন কেউ নেই। তবে কি বাইরের বারান্দায় কেউ এসেছে? দরজায় তো তালা দেওয়া, কেউ ভেতরে ঢুকতে তো পারবে না। চামেলিদি চুপ করে দাঁড়িয়ে রইলেন। তার একটু ভয় করছিল। না, বাইরের বারান্দা থেকে কোনো আওয়াজ আসছে না, তার মায়ের ঘরের ভিতর থেকেই আসছে আওয়াজটা। এবার তিনি কান খাড়া করে দরজার কাছে দাঁড়িয়ে শুনবার চেষ্টা করলেন। মনে হলো মায়ের ঘরের খাটের ওপর কারা যেন বসে রয়েছেন। তাদের দেখতে পাচ্ছেন না তিনি, তবে এবার তাদের কথাগুলো যেন স্পষ্ট হচ্ছে তার কাছে। বেশ কিছুক্ষণ শুনবার পর অপ্রত্যাশিত আনন্দে চামেলি চক্রবর্তীর মন একেবারে ভরে গেল। আরে, এই যে ঠাকুরের গলা! ঠাকুর দক্ষিণেশ্বরে ভক্তদের সঙ্গে কথা বলতে বলতে যেমন আনন্দ করতেন,
সেই রকম ঘটনায় ঘটছে এখানে। ঠাকুরকে ঘিরে বসে আছেন তার প্রিয় পার্ষদেরা। ঠাকুরের কথা শুনতে শুনতে তারা আনন্দে চেঁচে উঠছে। তবে ঠাকুর সহ সব ভক্তরাই সেখানে উপস্থিত আছেন সূক্ষ্ম দেহে। চামেলিদি দরজার কাছ থেকে সরে গিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছেন। দেখলেন ইতিমধ্যেই বারান্দাটা আলোয় ভরে গেছে। এই রকম উজ্জ্বল অপার্থিব আলো আগে তিনি কখনো দেখেননি। তিনি আনন্দিত মনে রাতের খাবার গরম করে খেতে বসলেন। খেতে খেতে তাঁর মনে হচ্ছিল আরও অনেক ভক্তরাও বারান্দা দিয়ে আসা যাওয়া করছেন। তখন খাওয়া হয়ে যাওয়ার পর তিনি বিছানায় শুয়ে পড়লেন। শুয়ে শুয়ে দেখলেন একটা বড় বৃত্তাকার আলো তার ঘরের দেওয়ালে স্থির হয়ে আছে। তাকে পাহারা দেওয়ার জন্য আজ স্বয়ং ঠাকুর এসেছেন তাঁর অতি প্রিয় ভক্তদের সাথে নিয়ে। একথা ভাবতে ভাবতে ও আনন্দের কলরোল শুনতে শুনতে তিনি খুব শান্তিতে সেদিন ঘুমিয়ে পড়লেন। পরের দিন রাতেও সেই একই ঘটনা ঘটেছিল। দুদিন পরে বাড়ির সবাই ফিরে এসেছিলেন বসিরহাটের বিয়েবাড়ি থেকে। সবাই শুনে খুব অবাক হয়ে গিয়েছিল। একজন ভক্ত পুরো ঘটনাটা শুনে বলেছিলেন, যে বাড়িতে শ্রীরামকৃষ্ণ পার্ষদ সহ পদার্পণ করেছেন সেই গৃহ একেবারে তীর্থস্থানে পরিণত হয়েছে। চামেলিদিও সর্বান্তকরণে অন্তর দিয়ে সম্পূর্ণ বিশ্বাস করেছিলেন সেই কথাটা। আজও তিনি তাই করেন। সাধক অলৌকিক রহস্যের প্রিয় শ্রোতা ও ভক্তরা, আপনারাও যদি আপনাদের জীবনের দৈব অলৌকিক ঘটনা এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরতে চান, যদি এই চ্যানেলে এসে সরাসরি পডকাস্টে অংশ নিয়ে আপনার ঘটনা আপনি নিজে বলতে চান, তাহলে অবশ্যই 9875585972 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে আপনার ঘটনা ভয়েস রেকর্ডিং করে পাঠিয়ে দেবেন। অবশ্যই শুনে নিয়ে আপনাকে জানিয়ে দেব যে আপনার ঘটনা প্রচারযোগ্য কিনা। যদি ভালো হয় তবে অবশ্যই ডেকে নেব আপনাকে। তখন আপনি পডকাস্ট ভিডিওতে বলবেন আপনার জীবনে ঘটে যাওয়া দৈব অলৌকিক কাহিনীগুলি। আর শুনবে শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ নয়, এশিয়া নয়, ইউরোপ নয়, এই সারা বিশ্বের আধ্যাত্মিক বাঙালি। এবং অবশ্যই তার সাথে সাথে একটা বিষয় বলে দিই, কারণ অনেকেরই মনে এই প্রশ্নটা উকি দেয়, এর জন্য কি কোনো আর্থিক লেনদেনের প্রয়োজন আছে? তবে শুনে রাখুন, অবশ্যই না। আপনার এই আধ্যাত্মিক ইচ্ছেটাই যথেষ্ট। সঙ্গে থাকছে সাধক অলৌকিক রহস্যের আন্তরিক প্রচেষ্টা। এই দুটি মিলেই সামনের ভিডিওতে অবশ্যই আপনাকে দেখতে পাবো। এই পডকাস্ট ভিডিওতে আপনি অংশগ্রহণ করবেন। আর যদি কোনো কারণে আপনার স্মার্টফোন না থাকে কিংবা হোয়াটসঅ্যাপ না থাকে, তাহলে অবশ্যই ডাউনলোড করে নিন, অথবা আপনার সাধারণ ফোন থেকে আমাকে টেক্সট মেসেজ করুন, কিংবা শুধুমাত্র এই কারণেই ফোন করতে পারেন। তবে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।